রাখবেন, যাকে কেন্দ্র করে আজকের এই নির্বাচনী জনসভা। আমাদের প্রিয় নেত্রী, বাংলা মায়ের আদরের দুলালী গণতন্ত্রের মানস কন্যা, যাকে টাঙ্গাইল পৌরসভার নৌকার মাঝ হিসেবে পাঠিয়েছেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সফল সমাজ কল্যাণ সম্পাদক, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জননেতা জনাব সিরাজুল হক আলমগীর ভাই এখন বক্তব্য রাখবেন। টাঙ্গাইলে কোনো মার্কা আছে? এই ৭ নম্বরে কোনো মার্কা আছে? আলমগীর ভাই কোনো মার্কা আছে? ওই কোন সে মার্কা? সবাই বলে, হাতে তালে, মুখে বলে, আওয়ামী লীগের শেখ হাসিনার আলমগীর ভাইয়ের। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমবেত ভাইয়ের আমার, মাঘের এই শীতের পরন্ত বিকেলে আপনার সকলে কষ্ট স্বীকার করে এখানে সমবেত হয়েছেন 20শে জানুয়ারি পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার মহান বক্তব্যকে সামনে রেখে এখানে সকলে সমবেত হয়েছেন। সেজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে এই শীতের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আজকে 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এমনিপি মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত রয়েছে আমাদের গর্বের সন্তান, যিনি আজকে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের 1 নম্বর প্রেসিডিয়াম সদস্য, রাজপথ থেকে বিকশিত নেতৃত্ব আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশকে সংগঠিত করছেন সেই সংগ্রামী জনপ্রিয় নেতা জনাব মামুনুর রশিদ মামুন। এইখানে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করলেন এবং আপনাদের সকলের প্রিয় এবং আপনাদের হৃদয়ের মনে কোঠায় তার জায়গা সেই আপনাদের প্রিয় আস্থাভাজন মানুষ, অভিভাবক বটে, আমার অত্যন্ত বিশ্বস্ত প্রিয়, আমি শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি বটে, সেই ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের আপনাদের সকলের পরিচিত চেনা মুখ মোজাম্মেল ভাই। এইখানে আমার এখানে নেতৃত্বে রয়েছেন আমার শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, আপনাদের এই অঞ্চলের এক সময় কাউন্সিলর ছিলেন মুস্তাফিজুর রহমান মিঞ্জু। এখানে আছেন আমাদের আওয়ামী রাজনীতি যারা প্রতিষ্ঠিত করেছিলেন টাঙ্গাইলের এই কেন্দ্রবিন্দুতে, সেই অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের সুযোগ্য সন্তান, আজকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং টাঙ্গাইল ক্রীড়া সংস্থার একজন সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় স্নেহধন্য জনাব মির্জা মহিরুল হোসেন লিন্টু। এখানে রয়েছেন আমার শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, একজন ডাইনামিক লিডার, টাঙ্গাইল পৌরসভার 18 ওয়ার্ডকে তার নেতৃত্বে বিজয়ের সুনিশ্চিত আমরা বিজয় অর্জন করতে যাচ্ছি তার নেতৃত্বে, সে হচ্ছেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নেতা জনাব মেরু। এখানে আছেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি সংগ্রামী নেতা জনাব রাজাউর রহমান চঞ্চল, আরেকটি যোগ্য সন্তান আপনাদের এলাকার কৃতি সন্তান, ছাত্রলীগ থেকে ছাত্রলীগের সভাপতি থেকে রাজপথ থেকে বিকশিত নেতৃত্ব প্রস্ফুটিত হয়ে আজকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, সে আপনাদের এলাকার প্রিয় মানুষ, আওয়ামী যুবলীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক সহ এখানে বরণ্য নেতৃবৃন্দ রয়েছেন, আর অনেক নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রয়েছেন। আর সামনে সমবেত সংগ্রামের ভাই ও বোনের আমার, আপনাদের সকলের পর আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক, এই কথা বলতে চাই যে সমবেত ভাই বোনের আমার, আপনারা সকলে জানেন যে 30শে জানুয়ারি টাঙ্গাইল পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সহানুভূতির সাথে বিবেচনা করে আমার উপরে বিশ্বাস এবং আস্থা রেখে আজকে টাঙ্গাইল পৌরসভার মেয়র হিসাবে
নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন, সেই সুবাদে আজকে আমি আপনাদের কাছে ভোটের প্রার্থনা করার জন্য এসেছি। আমার এই এলাকায় আমার অনেক বিচরণ হয়েছে, সেই ছাত্র জীবন থেকে 1972 সাল থেকে যখন আমি ছাত্রলীগ করি, সেই ছাত্রলীগকে সংগঠিত করার জন্য এই এলাকায় যে কত বিচরণ করেছি। আর আমার এইখানে যারা রয়েছেন নীলকমল, আজকে এই শিবনাথ পাল, আজকে আমার এই আওয়ামী লীগের সম্মানী সভাপতি, তারা স্বাধীনতা উত্তর ছাত্রলীগকে সংগঠিত করার জন্য এই মহল্লা এই এলাকায় আমার অবস্থান ছিল অত্যন্ত সুদৃঢ়। তারা আমাকে সহযোগিতা জুগিয়েছিল বলে আমি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হতে পেরেছিলাম। আমি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে আমি ঢাকা চলে যাই। ঢাকা যাওয়ার পরে আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ হওয়ার সুযোগ সৌভাগ্য আমার হয়েছিল। সেই সুবাদে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2টা সাবজেক্টে অর্থনীতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এই 2টি বিষয়ের উপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পাশ করেছি, ডিগ্রি নিয়েছি। তার পরবর্তী পর্যায়ে আমি একজন ছোটখাটো একজন সাধারণ ব্যবসায়ী। তারপরেও আমি আমার জীবনে দুইবার হজগত পালন করার সুযোগ এবং সৌভাগ্য আমার হয়েছে। সেই দীর্ঘ আজকে তার পরবর্তী পর্যায়ে আমি 84 সাল থেকে আজকের এই পর্যন্ত এই দীর্ঘ এই বছরগুলি আমি শহর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমার উত্তরাধিকার ছিলেন আলমগীর খান মেনু, তার হাত থেকে সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছি 1996 সাল। 96 থেকে আজকে 2021 এই দীর্ঘ 25 বছর আমি শহর আওয়ামী লীগের দায়িত্ব পালন করতে এসে আমি টাঙ্গাইলের 18টি ওয়ার্ডে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। মানুষের অধিকার, মানুষের সেই ভাত এবং ভোটের অধিকার থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে আমি নেতৃত্ব দিয়ে টাঙ্গাইলে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আমার অবস্থানে আমি নেতৃত্ব দিয়েছি। আমি জীবনে এই দীর্ঘ রাজনীতির পরিক্রমা, আমি রাজনীতির নামে এই দলের নামে আমি কোনোদিন টাঙ্গাইল শহর থেকে 2টি টাকা চাঁদা আমি কারো কাছ থেকে নিয়ে কারো সাথে আমি অন্যায় অসৎ আচরণ আমি করেছি বলে আমার মনে হয় না। আমি আমার স্বচ্ছতার সাথে সংগ্রাম আন্দোলনের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমার ব্যক্তিগত উপার্জিত অর্থ থেকে আমি দলীয় কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি। তারপরও আমি বলবো, বিগত শীতের মৌসুমে আমি আপনাদের পাশে থেকে অনেকে আমি অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল দিয়ে সহযোগিতার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। গত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রাক্কালে আমাদের পাশে অসহায় কর্মহীন মানুষের মাঝে আমি খাদ্য সামগ্রী বিতরণ এবং তাদের অনেকের মাঝে আমি আর্থিক সহযোগিতা দিয়ে আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার এই দীর্ঘ রাজনীতি পরিক্রমা, এই এলাকাটা আমার অনেক প্রিয়, এই মাটিটা আমার অনেক কাছে, এই মাটির মানুষের কাছে আমার কাছে যেমন প্রিয়, আমিও আপনাদের কাছে সেই প্রিয় ভালোবাসার মানুষ হিসাবে আমি আপনাদের কাছে 30শে জানুয়ারি বিনীতভাবে অনুরোধ রেখে যেতে চাই, আপনারা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে নৌকার বিজয়কে সুনিশ্চিত করবেন। আজকে আমি এইখানে দাঁড়িয়ে মোজাম্মেল ভাই যে কথা বলেছেন, টাঙ্গাইল 18 ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে নৌকার বিজয়কে সুনিশ্চিত করবেন, সেই মহান মত বক্তব্যের সামনে রেখে আমি আপনাদের পক্ষে সেলুট জানিয়ে গেলাম। আপনারা ভালো থাকেন, নৌকার বিজয়কে সুনিশ্চিত করবেন। দেশে কোনো মার্কা আছে, কোনো মার্কা আছে, কোনো মার্কা আছে, কোনো মার্কা আছে, সে মার্কা চলে সমাগত ভাই বোনের আমার, আজকে পৌরসভা নির্বাচন হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডের আপনাদের নাগরিক সেবা নিশ্চিত করার জন্য। আজকে আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে আমাদের একটা টিম ওয়ার্ক কাজ করতে হবে। কোন একক ব্যক্তির পক্ষে কোন উন্নয়ন কার্যক্রম করা সম্ভব নয়। সেই জন্য একটা টিম ওয়ার্ক করে সেই টিমের অভিভাবক হচ্ছেন আমাদের সদরের এমপি আলা সানোর হোসেন সাহেব। আর তার 2টি শাখা, 2টি উইংস, একটা হলো উপজেলা পরিষদ, আরেকটি হচ্ছে পৌরসভা। উপজেলা পরিষদ নেত্রী মনোনীত নৌকা প্রতীকে বিজয় অর্জন করেছেন। আপনাদের ভোটে নির্বাচন সাধারণ আনসারিক তার নেতৃত্বে আজকে টাঙ্গাইল সদর উপজেলা একটা আধুনিক মডেল থানা হিসাবে রূপান্তরিত করার প্রয়াস পেয়েছেন। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে টাঙ্গাইল পৌরসভা। সেই পৌরসভা আমাদের নেত্রী মনোনীত নৌকা প্রতীকে বিজয় অর্জন হয়, তাহলে সানা সাহেবের পক্ষে তার সত্য তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়।
সেইখানে আমি নৌকা প্রতীকে নির্বাচিত হলে টাঙ্গাইলের যে উন্নয়নের কর্মধারা, যে দৃশ্যমান উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে আমি অব্যাহত রেখে সেই কর্মকাণ্ডকে আরো বেগবান, আরো জোরদার আমি করতে পারি। আজকে আপনাদেরকেও বিশ্বাস করেন, আজকে যদি মনোনীত শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে নৌকার বিজয় সুনিশ্চিত হলে আমি তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমি তো বলতে পারবো যে আপনার মনোনীত নৌকার বিজয় হয়েছে, এখন আমাদেরকে টাঙ্গাইল মানুষের জন্য উন্নয়ন উপহার দিন। এবং নিশ্চয়ই আমার এই জনসাধারণ যে আশাবান প্রত্যাশা রেখে নৌকার বিজয়কে নিশ্চিত করেছেন, তাদের সকলের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রত্যয়ে আপনাদের আর্থসামাজিক কাঠামো উন্নয়নের মধ্য দিয়ে সেই প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ অনুদান এনে আমি সেই উন্নয়নের কর্মধারা অব্যাহত রেখে আরো জোরদার, আরো বেগবান আমি করতে পারবো ইনশাআল্লাহ। আর একটি কথা বলি, যাই হোক আমি আমার কথা বাড়াবো না, একটি কথা বলে যাই যে আজকে আমি টাঙ্গাইল পৌরসভায় মেয়র হিসেবে নির্বাচিত হলে আপনারা পৌরসভায় যদি কখনো কোনো কাজের জন্য যান, কোন একটি লোক বিপক্ষে ফেরত আসবেন না। আপনাদের কাজ, আপনাদের সম্মান, আপনাদের মর্যাদাকে সমুন্নত রেখে আমি আপনাদের কাজ করে দিব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার এই স্বপ্ন, এই শহরটাকে নতুন ভাবে স্বচ্ছ পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য আমার একটি স্বপ্ন আছে, আমার একটি পরিকল্পনা আছে। সেই স্বপ্ন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে টাঙ্গাইল পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসাবে একটি গড়ে তুলতে চাই সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং একটি মাদক মুক্ত সমাজ, একটি আলোকিত সমাজ গড়ে তুলতে চাই। আজকে আমাদের সেই সমাজকে নতুন এই জননেত্রী শেখ হাসিনার দিন বদলের পালায় আমি টাঙ্গাইল শহর থেকে একটি পরিবর্তনের মধ্য দিয়ে আমি বদলে দিতে চাই শহরের চিত্রটাকে। সুতরাং আসুন আপনার সকল ঐক্যবদ্ধ হয়ে 30 জানুয়ারি নৌকার ভোট দিয়ে জয় করে বিজয় সুনিশ্চিত করেন। আমি আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে আপনাদের উন্নয়নের সমস্ত কাজ করব, আমি করে দেব এই প্রত্যাশা রেখে এই কথা বলে আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা। দেশের নেত্রী থেকে আন্তর্জাতিক নেতৃত্বে পরিণত হয়েছেন। এদেশের মানুষের আশা ভরসার একমাত্র প্রতীক। বাংলাদেশে বিকল্পবিহীন নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল হক আলমগীর ভাইয়ের নির্বাচনী সভার শ্রদ্ধেয় সভাপতি, আমাদের উপজেলা চেয়ারম্যান সাধারণ ছেলে আর পৌরসভায় যদি সিরাজুল হক আলমগীর আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আগামী দিনে এই টাঙ্গাইল পৌরসভা উন্নয়নমূলক কর্মকাণ্ড, আপনাদের রাস্তাঘাট ড্রেন, আপনারা যা চাবেন তাই পাবেন। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, সিরাজুল হক আলমগীর যদি পৌরসভার পৌরপিতা হতে পারেন, তাহলে অবশ্যই টাঙ্গাইলের উন্নয়ন হবে। আজকে তাই বলতে চাই, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা পরপর তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী সারা বাংলাদেশকে যেভাবে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে গিয়েছে, আগামী দিনে আমার বিশ্বাস সিরাজুল হক আলমগীর, আমি যেটুকু খোঁজ নিয়েছি 18টি ওয়ার্ডে আজকে প্রতিযোগিতা হচ্ছে কোন ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। যে ওয়ার্ড বেশি ভোট দিবে সেই ওয়ার্ডই উন্নয়নমূলক কাজ আমাদের সিরাজুল হক আলমগীর করবে। তাই আপনারা যারা সমাজসেবক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা জনাব জননেতা আলহাজ মুজাম্মেল হক সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বানে আজকের
সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, যুবলীগের জনাব মামুন ভাই, আজকের এখানে উপস্থিত আছেন যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, আমার খুবই কাছের মানুষ জনাব আলমগীর ভাই সহ আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার প্রিয় এলাকাবাসী। একটু আগে সুভাষ দা এখানে বলে গেল আর কি একটা কথা, যে কেন্দ্রে ভোট বেশি পাবে সেই কেন্দ্রের কাজ চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব বেশি করে করবে, এই কথাটা ঠিক না। এই কথাটা ঠিক না। আপনি যদি ওই কথা, আপনার কথা জবাবটা আমি বলছি, সুভাষ দা আপনি চলে না একটু থাকেন। টাঙ্গাইল পৌরসভার যতগুলা ওয়ার্ড আছে, যতগুলা কেন্দ্র আছে, যদি আমার এই পাতলিপাড়ার কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট না পায়, তখন আপনারা বললেন যে যত কেন্দ্র আছে সবচেয়ে বেশি ভোট পাবে এই পাতলিপাড়া কেন্দ্রের নৌকামার্কা আলমগীর ভাইরা পাবে। আমি অনেকদিন আগে আলমগীর ভাইরা বলছি যে এই কেন্দ্রে আমার এই এলাকার মানুষ আপনাকে ভোট দিতে আর নৌকা মার্কায় ভোট দিতে কোন রকম ব্যতিক্রম করবে না, আপনি শিওর থাকেন। আপনাদের সকলের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। কলেজ ছাত্র সংসদের সাবেক সফল ভিপি, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব এম এ রূপ ভাই এখন বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ। টাঙ্গাইল পৌরসভার আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, যিনি রাজপথের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে যিনি মাঠের ময়দানে কাজ করে মানুষের মন জয় করেছেন। তার এই পর্যন্ত তিনি যতগুলো আন্দোলন, লড়াই, সংগ্রাম হয়েছে, যিনি প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা, যার পর আস্থা রেখে, ভরসা রেখে নৌকা প্রতীক দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন, নৌকার মাঝি হিসাবে আমাদের সেই প্রিয় নেতা জনাব সিরাজুল ভাই কলমগীর ভাইয়ের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের টাঙ্গাইল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য, যিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ছিলেন, আমাদের সেই প্রিয় মানুষ অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন। অর্থ এলাকার কৃতি সন্তান, আমাদের অভিভাবকের মতো যিনি ছায়া দিয়ে রাখেন, আমাদের সেই বিভিন্ন সময়ে দুর্যোগে যিনি আমাদের পাশে এসে দাঁড়ান। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে দয়া করে আমরা যেন মানুষের কাছে ভোট প্রার্থনা করি এবং ভোট আদায় করি। এই জন্য আপনাদের কাছে আমি আবারও আহ্বান জানিয়ে আগামীতে অবশ্যই 30 তারিখে নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে এবং এই অঞ্চল থেকে সবচাইতে বেশি ভোট আমরা দিব, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।